সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে সমন্বয়কের মধ্যে একজন প্রধান আছেন, তার নাম কি? সার্জিস আলম। সার্জিস আলম একজন জানাজার বক্তব্যে বলেছিলেন যে এই অঞ্চলে হচ্ছে 3 দিন পরে, 10 দিন পরে কিংবা 40 দিন পরে একটা বাড়িতে বড় করে মানে মিলাদ মাহফিলের আয়োজন করা, বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে যত নবী রাসূলগণ রয়েছেন, সাহাবারা রয়েছেন, তাদের সময় এরকম কোন সংস্কৃতি ছিল না। বর্তমান সময়ে যে 3 দিন, 9 দিন এবং 40 দিনে যে 40 করা হয়, আমরা কিতাব ঘেটে দেখেছি যে এগুলো বর্তমান সময়ে যেগুলো করা হয় এগুলোর ভিত্তি কোরআন হাদিসে পাওয়া যায়। এইটার একটা কাউন্টার ভিডিও তৈরি করেছেন বেদাতীরা। একদিন বা 40 দিনের শিরনি করা নিয়ে ইসলামের বিধান কি? হ্যাঁ, 40 দিন। হযরত ইউনূস নবী মাছের পেটে ছিলেন 40 দিন। মুসা নবী 40 দিনে তিনি তৌরাত পেয়েছিলেন। কতক্ষণ না? প্রত্যেকটা শিশু মায়ের গর্ভে তার পরিবর্তন আসে প্রতি 40 দিন পর পর। কাজে 40 সংখ্যাটা এটা না হলে তবলিগি ভাইরা ওরা 40 দিনের। একজন বাংলাদেশের আলেম নামে খ্যাত, তার নাম হচ্ছে কফিল উদ্দিন সালিহি। আপনারা এই ভিডিও দেখেছেন কিনা জানি না। কফিল উদ্দিন সালি এখন বলতেছেন, আরে বেটা 40 করতে হবে, এর দলিল কোথায়? ওই যে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিল 40 দিন, ওখান থেকে 40 এসেছে। ওই যে মুসা আলাইহিস সালাম চলে গেছে আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করার জন্য তুর পর্বতে, 40 দিন পর্যন্ত ওখানে ছিলেন অজ্ঞাত অবস্থায়, অজ্ঞান অবস্থায়। এই যে হচ্ছে দলিল। তার মানে 40 আর দলিল কোথায় পেল? কার শরীয়তে? কার শরিয়া? ঈসা আলাইহিস সালামের শরিয়া। 40 এর দলিল পেল মুসা আলাইহিস সালামের শরিয়া। এখনো পর্যন্ত ওই কফিল উদ্দিন সালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর 1400 বছর চলে গেল, এখনো জানে না শরিয়া মানতে হবে কার। এটা এবং আনুগত্য যদি বর্তমান সময়ে কোনো মুসলিম ইসলামে থেকে পালন করতে চায়, তাহলে ইতা এবং ইত্তেবা পালন করতে হবে একজন ব্যক্তি কেন্দ্রিক, একজন আদর্শ কেন্দ্রিক, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য আমি বলি, যারা মাযহাবির করাল গ্রাসে আবদ্ধ হয়ে অন্ধত্ব ছাড়তে পারেনি, তাদের ফতোয়া দেওয়ার ইসলাম সম্পর্কে কোনো অধিকার নেই। এই কফিল উদ্দিন সালিহি আজ থেকে 2-3 বছর আগে বলেছেন যে ভাইরা সাবধান, আজকে বাংলাদেশের ইসলাম চলে যাচ্ছে আহলে হাদিসদের হাতে। শোনেন নাই? এই ভিডিও শোনেন নাই? আহলে হাদিসদের হাতে শুনে গেছে। ও আজকে 14.5 বছর পরে, আল্লাহর নবীর মৃত্যুর পরে 14.5 বছর পরে এটা উপলব্ধি করেছে। আজ থেকে 1250-1300 বছর আগে এটা স্পষ্ট হয়ে গেছে, এই পৃথিবীতে ইসলাম যদি নিরাপদ ভাবে থাকে এবং ইসলামের নিরাপদ প্রচার যদি কেউ করে থাকে, তারা হচ্ছে আহলুল হাদিস। এই কফিল উদ্দিন সালিহি যদি মারা যায়, আরো 20-30 বছর পরে মারা যায়, তো তার থেকে 1300-1400 বছর আগে ইসলামে এটা স্পষ্ট হয়ে গেছে। বাংলার জমিন সহ সারা পৃথিবীতে ইসলামকে সুস্পষ্টভাবে সংস্কৃত ধারা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব যার কাছে আছে, তারা আহলুল হাদিস। এজন্য 1250 বছর আগে একজন বিখ্যাত মুহাক্কিক আলেম ছিলেন, তার নাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ। 97 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 161 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি একটা কথা বলেছেন যে ইসলাম কার হাতে সংরক্ষিত থাকবে, এই বিষয়ে আসিয়ার 7 নম্বর খণ্ডে 274 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন, আল মালাইকাতু হুররাসুস সামা, ফেরেশতারা হচ্ছে আসমানের প্রহরী, আর ওয়া আহলুল হাদিস হুররাসু দীনুল্লাহি ফিল আরদ, আর আহলে হাদিসগণ হচ্ছে দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীনের প্রহরী। তাই আমি তাদেরকে বলি যে আপনাদের ফতোয়া দেওয়ার কোনো অধিকার নাই। আপনারা 40 এর দলিল খোঁজেন কোথা থেকে? মুসা আলাইহিস সালামের শরীয়ত থেকে। আপনারা 40 এর দলিল খোঁজেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন পর্যন্ত ছিল ওই বেটা। আরে বেটা, তুমি এই হাদিস পড়ো নাই? দেখো তো, সুনান আদ-দারিমি নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবুল ফাজাইল, ফজিলত সমূহ সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবু ফজলুস সাহাবাতি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সাহাবীগণের মর্যাদা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। 435 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার শপথ
যার হাতে আমি নবী মুহাম্মাদের জীবন রয়েছে, লাউ বাদালাকুম মূসা, যদি এই মুহূর্তে তোমরা আমাকে পরিবর্তন করে আমার জায়গায় মুসা আলাইহিস সালামকে নিয়ে এসো, ফাত্তাবাতুমুহু, এবং আমার ইত্তেবা বাদ দিয়ে নবী মুসার ইত্তেবা করা শুরু করে দাও, লাকাদ জালালতুম আন সাওয়াইস সাবিল ওয়া তারাকতুমুনি, আমাকে ছেড়ে দিয়ে মুসার ইত্তেবা যদি তোমরা করো, আমাকে ছেড়ে দাও, তাহলে জেনে রেখো লাকাদ জালালতুম আন সাওয়াইস সাবিল, ইসলামে থাকবে না, ইসলাম থেকে অনেক দূরে চলে যাবে। এটাও জেনে রেখো ওয়ালাউ কানা মুসা হাইয়ান, এই মুহূর্তে যদি হযরতে মুসা আলাইহিস সালাম জীবিত থাকতো, ওয়া আদরাকা নবুয়তি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত যদি মুসা আলাইহিস সালাম পেত, লা আত্তাবানি, মুসা আলাইহিস সালাম নিজেই আমার ইত্তেবা করতে বাধ্য হতো। চিন্তা করছেন? আর তুমি 40 এর দলিল খোঁজো। মুসা আলাইহিস সালামের যুগে মুসা আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত অজ্ঞান ছিল, আর ঈসা আলাইহিস সালামের যুগে ঈসা আলাইহিস সালাম কি করেছে, মুসা আলাইহিস সালামের যুগে মুসা আলাইহিস সালাম কি করেছে, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন আবদ্ধ থেকেছিল, সেখানে কি পরিণতি হয়েছে, ওগুলো আমাদের ইত্তেবার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সেগুলো আমাদের জন্য শরীয়ত হিসেবে গ্রহণযোগ্য নয়। এজন্য ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন ঠিকই, কিন্তু নবী হিসেবে আসবেন না। কি হিসেবে আসবেন? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুসারী হিসেবে। যদি শরীয়তের অনুসারী হিসেবে আসে, তাহলে ইত্তেবা করতে হবে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমে হাদিস আসছে, কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু নুজুল ঈসা ইবনে মারইয়াম হাকিমান বিশরিয়াতি নবিয়ানা মুহাম্মদ, আমাদের নবীর শরীয়তের অনুসারী হয়ে ঈসা আলাইহিস সালামের আগমন হবে, এই মর্মে একটি অনুচ্ছেদ রচনা করেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ। ফুয়াদ আব্দুল বাকি তাখরিজকৃত হাদিস নাম্বার 156, এই হাদিসটি বর্ণনা করেছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়ামা, একদিন ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে এই পৃথিবীতে। ঈসা আলাইহিস সালাম আসবে, যখন মসজিদে প্রবেশ করবে, ফায়াকুলু আমিরুহুম, ওই সময়ে নেতা নেতৃত্ব যারা থাকবে, নেতৃবৃন্দ, তখন তারা বলবে ঈসা আলাইহিস সালামকে দেখবে, তাআলি ওয়াসাল্লি লানা ইয়া ঈসা, হে ঈসা তুমি আমাদের সামনে আসো, আমাদের সালাতের ইমামতি করো। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, লা ইন্না বা'দাকুম আলা বা'দিন উমারাউ, তোমরাই তোমাদের ইমাম হবে, এটাই হচ্ছে ন্যায়সঙ্গত কথা, আমি তোমাদের ইমাম হতে পারবো না। কেন? তাকরিমাতাল্লাহি হাযিহিল উম্মাহ, এই উম্মতের সম্মান আল্লাহ এত বৃদ্ধি করে দিয়েছেন শুধুমাত্র নবী মুহাম্মদের অনুসরণ, আনুগত্য এবং তার ইত্তেবা করার কারণে, যে সম্মান আমি পাইনি। চিন্তা করেছেন? তাহলে এই হাদিস থেকে প্রতীয়মান হচ্ছে যে এই মুহূর্তে ইত্তেবা করতে হবে শুধুমাত্র একজন ব্যক্তির। কার? আর এটা সার্জিস আলম বুঝেছে, আর কফিলউদ্দিন সালেহ বুঝলো না। সার্জিস আলমের মতো লোক সংস্কার করতে গিয়ে কোরআন হাদিসের সংস্কৃত ধারা সে বুঝে ফেললো, আর বাংলাদেশে খ্যাত আলেম যারা নিজেদেরকে আলেম বলে পরিচয় দিচ্ছে, এখনো কোরআন হাদিসের সংস্কৃত ধারা বুঝতে পারেনি। এই জন্য বলছি, ইত্তেবাকে বুঝতে হবে। ইত্তেবার মাধ্যমে ইসলামকে যদি গ্রহণ করা না হয়, পালন করা না হয়, তাহলে আপনি পরিপূর্ণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে পারবেন না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি তোমরা আমার আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে নবী তুমি বলো যে আমি নবী মুহাম্মদের ইত্তেবা করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ সব মাফ করে দিবেন। চিন্তা করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তেবা যারা আমার করে, আমি নবী মুহাম্মদ যেভাবে দ্বীনের দাওয়াত দেই, ঠিক সেইভাবে জাগ্রত জ্ঞান সহকারে ওই সমস্ত লোকেরাই দ্বীনের ধারা মানুষের কাছে পৌঁছে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা কোরআনুল কারীমের সূরা 12 নম্বর সূরা ইউসুফের 108 নম্বর আয়াতের মধ্যে বলছেন, নবী আপনি বলুন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা আলা আনা ওয়া মান ইত্তাবানি, নবী আপনি বলুন, এটাই হচ্ছে আমার রাস্তা, এটাই আমার রাস্তা, যে রাস্তায় আমি জাগ্রত জ্ঞান সহকারে মানুষকে আহ্বান করি, ঠিক তেমনি যারা আমার ইত্তেবা করে, আমাকে সরাসরি অনুসরণ করে, যারা যেভাবে আমি করি সেভাবেই করে, তারাও ঠিক সেইভাবে মানুষকে দ্বীনের দিকে ডাকবে। তো যারা এভাবে ভুল পথে অন্য শরিয়া, অন্য নবীর শরিয়া, এগুলোর উদাহরণ দিয়ে, দৃষ্টান্ত দিয়ে
বেদাতকে ইসলামের মধ্যে সুন্নাহ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে জাগ্রত জ্ঞান দিয়ে বিচার করে তাদের শরিয়াকে বাদ দিতে হবে, গ্রহণ করতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াটার নাম ইত্তেবা।